সিকিম গ্রিন উইংস হোমস্টে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সিকিম যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা সিকিম যাওয়ার পথে তিস্তা নদীটার পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সঙ্গে থাকবে, লাস্ট পর্যন্ত দেখবেন। যতটা সম্ভব আপনাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব এবং যতটা ইনফরমেশান দেওয়া যায় সমস্ত কিছুই আপনাদেরকে দেব। আই হোপ আপনাদের কাজে লাগবে। আজকে আমরা সিকিম যাচ্ছি সেবক রোড হয়ে, লোহা পুল হয়ে তিস্তা বাজারের ওপর দিয়ে সিকিমে পৌঁছবো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা সিকিমের ব্রিজ। আমরা এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। সামনেই সিকিম চেকপোস্ট, এখন চেকিং হবে, তারপরে সিকিমে ঢুকবো। সিকিম চেকপোস্টে পৌঁছে গেছি, এখানে চেকিং হবে। আমরা সিকিমে ঢুকে গেছি অলরেডি। সিকিমের রাস্তা দেখুন গাইস, কি সুন্দর রাস্তাটা, অসাধারণ, একদম সুন্দর। কোভিড-19-এর পর থেকে সিকিমে ঢুকতে গেলে একটু চেকিংটা বেশি হচ্ছে। আপনারা এলে অবশ্যই প্যান কার্ড এবং আধার কার্ডটা ক্যারি করবেন, না হলে সমস্যা হতে পারে। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। এটা চাকং গ্রিন উইংস হোমস্টে। দেখুন গাছ ভর্তি পেয়ারা, কমলা হয়ে রয়েছে, ভীষণ মনোরম পরিবেশ। এই যে আর একটা ফ্যামিলি এসছে আমাদের সঙ্গে, যে ঢুকছে হোমস্টেতে। এইটা হলো হোমস্টের রুমগুলো, যে ওপরটায় ওই যে গ্রিন রুমটা দেখা যাচ্ছে, ওই রুমটায় আমরা স্টে করেছি। আওয়াজটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, ওটা অ্যাকচুয়ালি পাইন ট্রি কেটে নতুন গেস্ট হাউস তৈরি হওয়ার কাজ চলছে, সেটারই আওয়াজ। দেখুন কি অসাধারণ পেয়ারা হয়ে রয়েছে। আমরা কয়েকটা পারলাম, ভীষণ মিষ্টি এবং সুস্বাদু। পাহাড়ের সত্যি সমস্ত কিছু সৌন্দর্য অন্যরকম, ফুল গাছ সমস্ত কিছুই। দেখুন কমলাগুলো কি সুন্দর ঝুলে রয়েছে, দেখবার মতো, দেখেই চোখ ভরে যায়। আপনাদেরকে হোমস্টের ডিটেলসে একটু বলে দিই। এটিও হোমস্টেগুলো থাকা খাওয়া একসঙ্গে পার হেড 1400 টাকা করে, এবং বাচ্চাদের জন্য একটু কম। দুপুরের লাঞ্চ, বিকালের চা, টিফিন, রাতের ডিনার, নেক্সট দিন মর্নিংয়ে চা এবং ব্রেকফাস্ট সমস্ত কিছুই একসঙ্গে। এগুলি পাহাড়ি কোনো টক ফল গাছ, এগুলো খেতে অনেকটা টমেটোর মতো, চাটনি রান্না করে খায় ওরা। আমার সোনা পেয়ারা পেটে খাচ্ছে। কোথায়? ও তাই তো। চলো, চাকং গ্রিন উইংসটা এতটা সুন্দর, আপনারা এলে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি আপনারা নিরাশ হবেন না, ভীষণ ভালো লাগবে এবং এনজয় করবেন। কোনটাকে? ও দেখাও কোনটা, ডিজাইনটা। ওকে, তুলেছি। এটা কে দোল খাচ্ছে?
এবার চলো ওপরটায় চলো বাবাই, মোড়কও তুলতে হবে। এবার আমি হোমস্টের রুমটাকে আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমে ঢুকে একটা সিঙ্গেল বেড, তার পাশেই ডবল বেড একটা, আর ওই সাইডে আর একটা সিঙ্গেল বেড। ওই যে জানলাটা দেখতে পাচ্ছেন ওইটা দিয়ে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই দেখুন কাঞ্চনজঙ্ঘা, জানলা দিয়ে তোলা ছবি। অ্যাটাচ টয়লেট আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে, প্রয়োজনীয় সমস্ত কিছুই দিয়েছে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আসুন, স্টে করুন, এনজয় করবেন। আমরা দুপুরে লাঞ্চ সেরে আমরা এখানে একটা ওয়াচ টাওয়ার আছে সেটাকে দেখবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তিনজনে। ওয়াচ টাওয়ারে পৌঁছানোর রাস্তাটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমরা কেমন এনজয় করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। बैग का ढक्कन खुल गया है। जाना है नीचे। এই মাত্র এই সামনেটা দিয়ে একটা মাংকি হেঁটে দৌড়ে পালিয়ে গেল, ক্যামেরা অন ছিল না। ওয়াও কি দারুণ! ওয়েদারটা একটু মেঘলা, সেজন্য একটু ঝাপসা দেখা যাচ্ছে পাহাড়গুলো। পাহাড়ি নদী দেখা যাচ্ছে, নদীর ওই সাইডটা ওয়েস্ট বেঙ্গল আর ওই সাইডটা রঙ্গিত নদী। তুমি একটু দেখো, ওই যে দূরে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, আমরা ওইখানে হেঁটে পৌঁছবো। ওই ওয়াচ টাওয়ারটার উদ্দেশ্যে আমরা যাচ্ছি। তুমি এখন ওঠো, যেমন মেয়ে অ্যাডভেঞ্চার করছে। ওয়াচ টাওয়ারটার প্রায় কাছে এসে পৌঁছে গেছি, একদম হাঁপিয়ে গেছি, পাহাড়ি রাস্তা তো। এবার আপনাদেরকে ওয়াচ টাওয়ারটা ঘুরে দেখাবো এবং ওখান থেকে ভিউটাও আপনাদের দেখাবো। এবার আমরা ওয়াচ টাওয়ারটার উপরে উঠবো।
দেখো ওয়াচ টাওয়ারটার উপরে আমরা গিয়ে কিছু সময় বসলাম। এখন সন্ধ্যার দিকে হয়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে। আমরা এখন হোমস্টের দিকে ব্যাক করছি। আমরা যে রাস্তায় এসছি সে রাস্তা দিয়ে ব্যাক করছি না, তার অপোজিট সাইডে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটা তৈরি করা, এই রাস্তাটা দিয়ে আমরা ব্যাক করব। একটু ঘোরা রাস্তা, তবুও অনেকটা পথ আমরা নেমে এসেছি, আরো অনেক পথ যেতে হবে। ওই যে দূরে দিয়ে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন, অতটা পথ আমাদের যেতে হবে, তবে গিয়ে রাস্তা পাওয়া যাবে। তো গাইস, আজকের মতো এখানেই শেষ করছি। আমি নেক্সট পার্টটা নিয়ে আসব, সেটা সিকিমের ভার্সে রেডিডোন্ডেন পার্কের ভিডিও নিয়ে আসব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। টাটা।